জীবনের প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখার সারপ্রাইজটা যে মনের ভিতরে কি শান্তি দিতেছে আপনাদের হয়তো কয়া বুঝান পারবো না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের শহীদুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার মর্নিং এ যাত্রা করলাম একটা নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। সকাল সকাল ট্রেন স্টেশনে যায় দিই মিরাজুল ওই জায়গায় উপস্থিত। মানে আমরা সবাই এক লাগে আজকে গেতেছি গুয়াহাটি। এমন একটা বস্তু দেখবার যে বস্তুটা আমি এর আগে জীবনে কোনোদিনই দেখা পাই নাই। হয়তো আমার জন্য ফার্স্ট টাইম আসলে, কিন্তু এগার জন্য হয়তো একবার দুইবার তিনবার ফোর টাইম কারো কারোর জন্য। তো আমরা সবাই ট্রেন দিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে নিলাম, কারণ ট্রেন দিয়ে গেলে গেলা লং জার্নি অল্প ভালো হয়। আমরা তো সবাই 4টা বাজে উঠলাম। তারপরে ট্রেনে যাহেরা যে যেভাবে পারে ঝালমুড়ি, বিস্কুট, লাল চা, অমুক চা তমুক চা কিনে কিনে খেলাম, কারণ সকালে উঠে গেছিলাম কি পাবো বাড়িতে মানুষ কয় পারে না যে কোনে গেতেছি। যাত্রাপথে বহুত জন লাগে চিনাকি হইলো, আগে পাশে হয়তো দেখাইও নাই। তারপরে এইভাবে আমরা গুয়াহাটির দিকে রওনা দিলাম। 1টা বাজার পরে গুয়াহাটি স্টেশনে নামছিলাম এবং তারপর আমরা হাইটা হাইটা লাল গণেশ মন্দিরে ফিরে গেতেছি, কারণ ওখান থেকে আমরা স্টেডিয়ামের বাসে চড়বো। মানে এখানে বাস চলে গেলে এলামেলা ঘোরা হবো, তার জন্য আমি মিরাজুল বা আমার সঙ্গে থেকে সবাই আমরা মেন টাউন এইভাবে ঘোরাফেরা করতেছি। তারপরে উঠলাম আমরা গুয়াহাটি সিটি বাসে। এটা হচ্ছে এসি বাস। এসি বাসে উঠার পরে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ আগে বাসে আমি গুয়াহাটিতে গেছি কিন্তু এরকম ধরনের বাস আমি উঠি নাই। এসি বাসে উঠে গুয়াহাটির সিটি পরিবেশ এরকম করে দেখতেছি, খুবই সুন্দর লাগে গ্লাসের বাইরে। মেট্রো সিটির এসি বাসে যেন উঠে গেলাম, তখন ফিল হলো আমরা খুব ভিআইপি মানুষ সঙ্গে এক জায়গায় নিয়ে গেতেছে। এরকম একটা সুন্দর ফিল হয়েছে তখন এই টাইমে। স্টেডিয়ামের ভিতরে খেলা দেখবার যা কি কি সুবিধা পেলাম এবং কিভাবে গেলাম, যদি জানার ইচ্ছা আছে আমার পরবর্তী ব্লকে চোখ রাখেন। পরবর্তী ব্লকে সম্পূর্ণ ডিটেইলস সহকারে আপনারা পাবেন A to Z স্টেডিয়ামের ভিতরে কি কি ফ্যাসিলিটিতে আমরা খেলা দেখছি, কিভাবে এনজয় করছি।